আজকে আমি আর্গুমেন্টের কিভাবে ভ্যালিডিটি অথবা ইনভ্যালিডিটি প্রুফ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা সিম্বলিক লজিকের আইএম কপির বই পেজ নাম্বার 25 এক্সারসাইজ 2 এর একটা এক্সারসাইজের একটা আর্গুমেন্টকে আমরা সলভ করব। এখানে লেখা আছে ইউজ ট্রুথ টেবলস টু ডিটারমাইন দ্য ভ্যালিডিটি অর ইনভ্যালিডিটি অফ ইচ অফ দ্য ফলোয়িং আর্গুমেন্ট ফর্ম। অর্থাৎ সত্য সারণীর সাহায্যে নিচের প্রতিটি যুক্তির আকারের বৈধতা ও অবৈধতা নির্ণয় করা হবে। অর্থাৎ আমরা একটা আর্গুমেন্টের ভ্যালিডিটি অথবা ইনভ্যালিডিটি প্রুফ করব কিসের মাধ্যমে? ট্রুথ টেবলের মাধ্যমে বা সত্য সারণীর সাহায্যে। আপনারা ওই এক্সারসাইজের নাম্বার 1 যে আর্গুমেন্টটা আছে সেটার আমরা ভ্যালিডিটি প্রুফ করব। এখন ভ্যালিডিটি প্রুফ করার যে নিয়ম সেটা হচ্ছে আপনার যেটা দেয়া থাকবে সেটা কোশ্চেন পেপার হোক বা বইয়ে থাকুক, আমরা কি করব? আর্গুমেন্টটা তোলার পরে আমরা দেখব যে আমাদের পাশে লিখে দিতে হবে বা নিচে আমরা লিখতে পারি যে এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার হলো, বলার পরে আমাদের কি করতে হবে? সেই আর্গুমেন্টটাকে একটা বচনাকারে রূপ দিতে হবে। এর জন্য যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত, দিস ইজ প্রেমিস অ্যান্ড এটা কনক্লুশন। এখন ন্যায়াকার বা বচনাকার নির্ধারণ করার যে সূত্রটা সেটা হচ্ছে প্রতিটি আশ্রয় বচনকে আমরা ডট দিয়ে সংযুক্ত করব এবং সিদ্ধান্তকে প্রাকল্পিক বচনাকার দিয়ে ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করব। আমি আবার বলি, প্রতিটি আশ্রয় বচনকে ডট দিয়ে সংযুক্ত করব এবং সিদ্ধান্তকে ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করব। এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের উপাদান বচন আছে 2টা এবং আমাদের সারি হবে 4টা। আপনারা সত্য সারণী সাজানো বা সত্য সারণীর গঠন প্রণালী ইন দ্য মিন টাইম নিশ্চয়ই শিখে ফেলছেন। আমরা P.Q কে নিয়েছি এবং সূত্র অনুসারে আমরা কি করেছি যে আমরা আশ্রয়বচন, এখানে শুধু 8টা আশ্রয়বচন নেই, একটা মাত্র আশ্রয়বচন, তাহলে আশ্রয়বচনটাকে নিলাম আর ইমপ্লাইজ দিয়ে সিদ্ধান্তকে সংযুক্ত করলাম। এখন আমাদের ব্রেকেট দিতে হলো, কারণ ব্রেকেট না দিলে তো আমরা আলাদা করতে পারতেছি না আশ্রয়বচন এবং সিদ্ধান্তকে। যাই হোক, এখন আমরা পি পি কিউ কিউ P.Q এরপর আমরা পুরো বচন আকারটাকে এখানে তুলে নিয়ে আসবো। P.Q ইমপ্লাইজ P। এখন আমরা এগুলোর মান বসিয়ে ফেলি। আমরা জানি যে P 2টা T 2টা F, তার পরবর্তী কলামে আমরা কি করব? একটা T একটা F, একটা T একটা F, এবং 3 নাম্বার কলামে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করেছি? P.Q এর মান বসিয়েছি এবং ডটের নিয়ম অনুসারে আমরা জানি যে টিতে টি হবে, টি এফ এ এফ, এফ টিতে এফ এবং এফ এ এফ। এরপরে ফাইনাল কলাম বা 4 নাম্বার কলামে আপনারা দেখেন যেখানে পুরো বচন আকারটা তুলে নিয়ে আসা হয়েছে এবং আমরা এই অংশটুকু P.Q এর মান এখানে দেওয়া আছে এবং P এর মান এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এর সাথে ইমপ্লাইজ দিয়ে এটার মানটা আমরা বের করব। তাহলে P.Q আমাদের প্রথমে আছে, তাহলে আমরা P.Q প্রথমে নিব, তারপরে হচ্ছে আমাদের P। তাহলে ইমপ্লাইজের ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি? টিতে টি, আমরা ইমপ্লাইজের ফর্মুলা জানি যে প্রথম যদি এফ থাকে পরে যদি টি থাকে তাহলে সেটা টি হবে, আর এফ এ টি হবে, এফ এ টি হবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত যে স্তম্ভ আছে বা 4 নাম্বার যে কলাম আছে এর প্রাকল্পিক বচনাকারটি হলো শত। আমরা জানি যে চূড়ান্ত স্তম্ভে সবগুলো যদি টি হয় তাহলে আমরা সেটাকে শত বচন বলি
এখন আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি যে টি 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 টি, তার মানে আমরা চূড়ান্ত স্তম্ভের সবগুলো মানই হচ্ছে টি, সুতরাং প্রাকল্পিক বচনাকারটি শত শত, এবং আমরা বলতে পারি যে সুতরাং যুক্তির আকারটি বৈধ। আমি আরো আপনাদের জন্য কয়েকটা ভিডিও করব, সেখানে আমরা আরো কিছু নিয়ম আমরা জানতে পারবো। আপনারা প্র্যাকটিস করতে থাকবেন।